সামনে একটা ইকোনমিক সিস্টেম আসতে পারে, সারা ওয়ার্ল্ডে এটা আলোচিত হচ্ছে, সেটা হলো ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন ভিত্তিক ইকোনমিক সিস্টেম। সেটার উপর সেন্ট্রাল ব্যাংক মানে ক্যাপিটাল ব্যাংক যেগুলো থাকে এগুলোর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ক্রিপ্টোকারেন্সির উপরে সেন্ট্রাল ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা অনলাইন ভিত্তিক এবং এটা হচ্ছে মানে আমরা যেটা বলি যে ডিজিটাল কারেন্সির মতো আর। এখন শুনতে ভালো লাগতে পারে, মনে হতে পারে সভ্যতা এগিয়ে যাচ্ছে। এখানে শুভঙ্করের ফাঁকি কোথায় আছে এটা বুঝতে হলে আপনাকে তো ভিতরে ঢুকতে হবে, অনেক ভিতরে ঢুকতে হবে। কোরআন হাদিসের সাথে সাথে আপনাকে ইকোনমিক্সের জ্ঞান অর্জন করতে হবে। তো বাইরে মনে হতে পারে চাকচিক্যময়, কিন্তু ভিতরে ফিতনা থাকতে পারে। এই যুগে ফিতনাগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক সময় আমরা এটাকে ভালো মনে করেও ধোঁকা খেয়ে যেতে পারি। আমার কথা হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, মানে ফিতনাগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক সময় ভালো মনে করেও আমরা এর মধ্যে পড়ে যেতে পারি। একটা এক্সাম্পল দিয়েছে এখানে। এই কারণে জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা আল্লাহ ইমানের নূর দিয়ে ভরে দিবেন। আর আমরা এটা খুব ভালো করে জানি যে সূরা কাহাফ সেই সূরা যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। দাজ্জালের যে ভয়ঙ্কর ফিতনা তো কখনো আসে নাই, এসেছে? আসবে? আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে আমি তোমাদেরকে একটা কথা বেশি বলছি যেটা অন্যান্য নবীরা বলেন নাই, সেটা হলো মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে। এক চোখে অন্ধ হবে, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। তিনি বলেছেন এর চেয়ে বড় কোনো ফিতনা কিয়ামতের আগে এই মানব জাতি কখনো দেখে নাই, দেখবেও না। মানে এটাকে এইভাবে বুঝতে পারেন যে পৃথিবীতে এখন চলমান যত ফিতনা আছে, যেমন ধরেন পলিটিক্যাল ফিতনা, পলিটিক্যাল দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি ইত্যাদি, ইকোনমিক ফিতনা, সুদ ঘুষ দুর্নীতি রিবা করাপশন, সামাজিক ফিতনা, জিনা ব্যভিচার পরকিয়া হত্যা ইত্যাদি, পারিবারিক ফিতনা, ব্যক্তিগত ফিতনা, ধর্মীয় ফিতনা, সব ফিতনাগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে। এটা হচ্ছে এত বড় ফিতনা। এখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে কোন সূরা বলেন? সূরা কাহাফ। এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে পড়তে বলেন, মানে শুক্রবার কথাটা ঠিক হয়নি, জুমার দিনে পড়তে বলেছে। কোন দিনে পড়তে বলেছেন? তাহলে আমরা আজকে এই যে সময়টুকু বাকি আছে, যারা পড়েছে আলহামদুলিল্লাহ, যারা পড়ি নাই বাসায় গিয়ে সূরা কাহাফটা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। যদি পসিবল হয় তাহলে একটা অর্থ পড়ে দেখবেন, একটা প্রশ্ন মনের মধ্যে গেঁথে নিবেন যে কেন এই সূরার মধ্যে কি এমন আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে, কি আছে এমন। তা আমি একটু সহজ করে দেই আপনাদের জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে। প্রথমত এই সূরাটা আপনাকে শেখাবে দৃষ্টিভঙ্গি কিরকম, যে শেষ জামানাকে ডিল করতে হলে স্বাভাবিক দৃষ্টির বাইরে একটা অন্তর্দৃষ্টির দরকার আছে। বুঝাচ্ছি আমি, স্বাভাবিক দৃষ্টির বাইরে একটা অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে। স্বাভাবিক দৃষ্টি কি? মনে করেন ফ্যামিলিস্ট রেভলিউশন চলছে, আমাদের কাছে মনে হচ্ছে মেয়েরা খুব উন্নতি অগ্রগতি করছে, তাই তো? ভিতরের চোখ যদি আপনার থাকে আপনি বুঝতে পারবেন মেয়েরা আসলে জাহান্নামের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ভিতরের চোখ আর বাইরের চোখ সেম না, কিন্তু বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট হচ্ছে, মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ, সভ্যতার উন্নতি হচ্ছে, ফ্লাইওভার ইত্যাদি, জিডিপি বাড়ছে। ভিতরের চোখ দিয়ে আপনি দেখতে শিখলে বুঝবেন ইকোনমি দিন দিন কলাপস করছে, ইকোনমি দিন দিন কলাপস করছে। আমি ফ্লাইওভার দিয়ে কি করব? আমার তো পেটে ভাত নাই। ইকোনমি মানে কি? আমার জনগণ যেন 3 বেলা নিশ্চিন্তে খাবার দাবার খেতে পারে, সুখের শান্তিতে খাবার খেয়ে জীবনযাপন করতে পারে, ইবাদত করতে পারে। তো আমরা বাইরের চোখ দিয়ে যা দেখি আর ভিতরের চোখে যেটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড, এর মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আইডেন্টিফাই করতে শেখাবে আমাদেরকে সূরা কাহাফ। কোত্থেকে শেখাবে আমি দেখাচ্ছি। আপনারা কি কেউ এই সূরাটা পড়েছেন পুরো সূরাটা অর্থ সহ? আলহামদুলিল্লাহ। এখানে একটা ঘটনা আছে মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের, মনে আছে? এখানে খিদর আলাইহিস সালাম, জি খিদর আলাইহিস সালাম এখানে টিচার, মূসা আলাইহিস সালাম গিয়েছেন ছাত্র হিসেবে জ্ঞান শিখতে। তিনি বলছেন যে আপনি কি আমাকে জ্ঞান শেখাবেন যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন? খিদর আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। গল্পের শেষে আমরা দেখি সত্যি তিনি ধৈর্য ধরতে পারছেন না।
বারবার প্রশ্ন করছেন, পথ চলতে লাগলেন, নৌকা ফুটা করে দেওয়া হবো। শর্ট করে বলছি আমি, নৌকা কেন ফুটা করলেন প্রশ্ন করলেন। আবার চলতে চলতে একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন, বাচ্চাকে কেন হত্যা করলেন? আপনি তো একটা জঘন্য অপরাধ করলেন। আবার চলতে চলতে দেয়াল পড়ে গেছে, দেয়াল নির্মাণ করে দিলেন। কেন দেয়াল নির্মাণ করলেন? ওরা তো আমাদেরকে মেহমানদারি করালো না। মনে আছে গল্পটা? এই তিনটা ঘটনায় কিন্তু আল্লাহ পাক একটা দৃষ্টিভঙ্গি শেখাচ্ছেন আমাদেরকে। যেই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে, সেই দাজ্জালের যুগে ভিজুয়াল ওয়ার্ল্ড এবং রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। ভিজুয়াল ওয়ার্ল্ড যেটা, রিয়েলিটি, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। বাহ্যিক যে জগৎ আর মানে সত্যিকারের যে জগৎ, সত্যিকারের বাস্তবতা, এর মধ্যে একটা পার্থক্য থাকবে। এখানে খিদর আলাইহিস সালাম সঠিক ছিলেন না মুসা আলাইহিস সালাম সঠিক ছিলেন? বাহ্যিক চোখ দিয়ে মুসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে যে নৌকা ফুটা করাটা একটা বাজে কাজ হলো, বাচ্চাকে হত্যা করাটা একটা অপরাধ হলো, দেয়াল কেন নির্মাণ করবো, তারা তো আমাদেরকে খাবারও দিল না, মেহমানদারি করলো না। বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে মুসা আলাইহিস সালাম জগৎটাকে ডিল করলেন। কিন্তু খিদর আলাইহিস সালামের কাছে কি ছিল? আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞান ছিল, যেটাকে আমরা কি বলি, আল্লাহর নূর আর মারফত বলি। এই কারণে খিদর আলাইহিস সালাম যা দেখতে পারলেন, মুসা আলাইহিস সালাম সেটা দেখতে পারলেন। এটাই বোঝাচ্ছি যে এই সূরা কাহফ আমাদেরকে আগে দৃষ্টিভঙ্গি শেখাবে যে বাহ্যিক পৃথিবী আর বাস্তব পৃথিবীর মধ্যে পার্থক্য আছে। একটা একটা করে ধরা যাবে। এই যে মানুষ চাঁদে যাচ্ছে, নিউক্লিয়ার যুদ্ধ হবে, পারমাণবিক দিকে উন্নতি অগ্রগতি হচ্ছে, আসলে কি এগুলো মানব জাতির জন্য খুব উপকার হচ্ছে? আমরা নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছি, থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছি, আসলে কি এগুলো মানব জাতির কোনো উপকার আসবে? আমরা মনে করছি যে আমরা সারা বিশ্বে একদম শান্তি প্রতিষ্ঠা করছি, এবং শান্তির জন্য আমরা একটা শব্দ সিলেক্ট করেছি। শব্দটার নাম হচ্ছে ডেমোক্রেসি। কি শব্দ বলেন? ডেমোক্রেসি পশ্চিমাদের কাছে একটা ধর্ম। আমরা যেমন বলি না যে আমাদের ধর্ম দিন ইসলাম, ওদের দিন হচ্ছে ডেমোক্রেসি। আমি পলিটিশিয়ানদের সাথে এখানে তর্ক করতে আসি না, আর তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোনো ভালো পলিটিশিয়ান আনেন, আমরা তার জন্য দোয়া করবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বুঝাচ্ছি যে রিয়েলিটিটা কি। ওরা এটাকে দিন মনে করে, দিন মানে রিলিজিয়ন মনে করে, ওরা ওদের কোড অফ লাইফ মনে করে। দেখবেন পৃথিবীর যে কোনো জায়গায় ওরা এই আগ্রাসন নিয়ে যায় যে আমরা সেখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। মানে ওরা চায় ওদের দিন কায়েম করতে। ওরা চায় কি? ওদের দিন কায়েম করতে। আপনার কাছে মনে হতে পারে এটা খুব উন্নতির অগ্রগতির মাধ্যম। বাস্তবে কি আসলেই সত্যিকারের গণতন্ত্র আছে? পশ্চিমারা কি এটা প্রমাণ করতে পেরেছে? ওদের নিজেদের কান্ট্রির মধ্যে কি সেটা আছে? সত্যিকারের একটা বিষয় ছিল ইসলামের শাশ্বত বিধান। সমাজের সবাই মুসলিম, তারা ইসলাম মেনে চলবে, নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে, রোজা রাখবে। যারা আল্লাহর পথে দাওয়াতি কাজ করার যোগ্যতা রাখে তারা সেটা করবে। একটা ঐক্য থাকবে, এবং আমরা আল্লাহর বিধানের বাইরে যাব না। আল্লাহ কোরআন সুন্নাহ যে বিধান দিয়েছেন এটাই চলবে। এটাই ছিল আমাদের আসলে দিন। কিন্তু এই জায়গায় অন্যান্য দিন চলে আসছে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম মানতে চাই, কিন্তু আমরা কিন্তু ইকোনমি, পলিটিক্যাল সেকশন, হ্যাঁ, সামাজিক লস, আইন কানুন, এগুলোতে ইসলাম খুব একটা মানতে চাই না। আমরা মনে করি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জীবনের অন্য ক্ষেত্র, এগুলোতে ইসলাম না মানলেও চলে, খালি নামাজ, রোজা, হজ, যাকাতে মানলেই হয়। এই থটসটা কি ঠিক আছে? এই থটসে অনেক মানুষ চলছে। বাহ্যিকভাবে ভালো মনে হলো, ভিতরে ভালো না। একটা এক্সাম্পল দেই। আমাদের কাছে মনে হচ্ছে যে সমাজে শিক্ষার হার বাড়ছে, সাক্ষরতার হার বাড়ছে, সবাই এখন নাম সাইন করতে পারে। আপনি সমাজের চিত্রটা দিকে তাকায় দেখেন তো, সত্যিকার অর্থে কি শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে? শিক্ষার ডেফিনেশনটা কি? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একজন মানে বিসিএস ক্যাডার ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, আপনি কি তাকে শিক্ষা বলতে পারেন কিনা? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট আছে, বাট আমি চেয়ারে বসলেই তল দিয়ে টাকা খাই, দুর্নীতি করি, আমি ফাইল পাস করতে দেই না, যতক্ষণ না আমার পকেট আপনি ঠিক করছে, যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থ পূরণ না হচ্ছে আমি ফাইল ছাড়ছি না। এবং আমরা এই দুর্নীতি, ঘুষ, সুদ, এগুলোকে আমরা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি এখন। আর কি এটাকে নিউট্রালাইজেশন বলা হয় ইয়ার ভাষায়, পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর ভাষায়, যে মানুষের মাথায় একটা জিনিসকে নিউট্রাল করে দেওয়া। যেমন আগে ধর্ষণ শুনলে আমাদের মাথার টনক নড়তো, এই ধর্ষণ, এটা তো অপরাধ, এটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। শুনতে 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 এখন মনে হয় ডেইলি 5-10টা ধর্ষণ হয়। এটা নতুন কি? রোড অ্যাক্সিডেন্ট আগে শুনতাম, তাই না? রোড অ্যাক্সিডেন্ট যে 5 জন মারা গেছে, 10 জন মারা গেছে। এখন ডেইলি শুনতে শুনতে মনে হয় এটা খুব স্বাভাবিক বিষয়, না হতেই পারে।
আগে কেউ যদি চুরি করতো মাপে কম দিত, ঘুষ খেত, চক্ষু লজ্জা কাজ করতো। আস্তে 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 সমাজ চলতে চলতে এখন এটা ইউজ হয়ে গেছে। আগে কিছু মেয়ে যদি বেপরদায় বের হতো, তারা গিল্টি ফিল করতো যে আমাদেরকে সবাই দেখছে, কেমন হয়। আজান হলেও মাথায় কাপড়টা দিত। আস্তে আস্তে নিউট্রাল হয়ে গেছে, না সবাই চলে বেপরদায়, আমরা চলে। আগে জিনাটা এত প্রকট ছিল না, মানুষ প্রেম করলেও লুকায় লুকায় চিঠি দিত আর কি, মনে আছে? এখন ওপেনই মানুষ জেনা করে, ওপেন রাস্তায় ঘাটে রিক্সায় বসে বসে জেনা করতে করতে যাচ্ছে। হ্যাঁ, আপনার উবারে যাচ্ছে জেনা করতে করতে, ঢাকা শহরে পার্কে পার্কে, রাস্তাঘাটে, রেস্টুরেন্টে। এটাকে বলে নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ। দেখেন, আমরা আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, সত্যিকারের কি শিক্ষাটা বাস্তবায়িত হচ্ছে না, অন্যায়গুলোকে আমরা নিউট্রাল করে ফেলছি। এখন আপনি শিক্ষার ডেফিনেশনটা কি দিবেন? এখানে কোরআন হাদিস যেটা বলছে, ইলম বা শিক্ষা সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর পক্ষ থেকে যা আসে এটা হচ্ছে প্রকৃত জ্ঞান। এই জ্ঞানের আওতায় যেগুলো উপকারী বিদ্যা সেগুলো আমরা শিখবো, কিন্তু এই জ্ঞানকে চ্যালেঞ্জ করে এমন কোনো জ্ঞান শেখার দরকার নাই। আর সমাজে আপনার কাছে মনে হতে পারে শিক্ষার হার বেড়েই চলছে। সত্যিকার অর্থে কি আমরা মানুষ হতে পেরেছি? মানবিকতা অর্জন করতে পেরেছি? আমরা রাস্তাঘাটে থুতু ফেলি, যেখানে সেখানে টিস্যু ফেলি। আমরা সরকারি মালকে নিজের মান মনে করে আত্মসাৎ করে ফেলি। হ্যাঁ, আমরা দেখা যায় টোল ফাঁকি দেই, ট্যাক্স ফাঁকি দেই, অনেক কিছুই করি। এগুলোকে শিক্ষার অংশ কিনা? রাস্তায় একটা মেয়ে যদি হজট খেয়ে পড়ে যায়, ছেলে মেয়ে হাসবে দাঁত বের করে। কারণ শাড়ি যদি রিক্সা আটকে যায়, দাঁত বের করে হাসে। কেউ যদি পড়ে যায় হজট খেয়ে, দাঁত বের করে হাসে। কেউ বিপদে পড়লে চারপাশে গোল হয়ে মানুষ দাঁড়িয়ে থাকে, ছবি তোলে, তার হেল্প করতে আসে না। শিক্ষা কাকে বলে আসে না, আমাকে বলে না। অনেক বড় এমবিবিএস ডক্টর, সে একটা সিন্ডিকেটের সাথে জড়িত, ওষুধ কোম্পানির যে বিষয়গুলো আছে এগুলো লিখে লিখে টাকা আর্ন করতেছে। অহেতুক টেস্ট দিয়ে রেখে দিল আপনাকে। আসলে শিক্ষা কাকে বলে? ইঞ্জিনিয়ার মানুষ একজন, তার ফাইলই পাস হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে খুশি করতে পারছেন না। আসলে শিক্ষা কাকে বলে? তো আমরা বাহ্যিক চোখে যেটা দেখি আসলে, কিন্তু অভ্যন্তরীণ বিষয়টা কিন্তু সেই না। এই যুগটাকে ডিল করতে হলে আপনাকে সূরা কাহফের কোনো বিকল্প নাই। এই কথাটা বলতে গিয়ে আমি অনেকগুলো কথা বলে ফেলব। আপনি প্রত্যেকটা সেক্টর দেখেন, সেকুলারিজমের কথা বলছেন, আসলে কি সেকুলারিজম আছে? নাস্তিকতার কথা বলছেন, আসলে যারা নাস্তিক তারা কি অন্যান্য ধর্মদের সমালোচনা করছে? যারা নাস্তিক তারা ইসলামের সমালোচনা করছে। তাহলে আমরা কি শব্দটা নাস্তিক বলবো না ইসলাম বিদ্বেষী বলবো? তাহলে বাস্তবতা আর রিয়েলিটি এক হলো না। আমরা জিডিপির কথা বলছি, কিন্তু সত্যিকার অর্থে কি আমাদের ইকোনমিক সেকশনটা কোলাপস করছে কিনা? এটা তো ওপেন সিক্রেট এখন। আর এর জন্য তো শুধু মানে গভর্নমেন্ট দায়ী নয়, এর জন্য জনগণও দায়ী। আমি গত 3 দিন থেকে একটা সূরা স্টাডি করছি। আজকে আমি এটা নিয়ে লেকচার দিব না, কারণ আমি এখন শেষ করিনি স্টাডি। সূরা ইউসুফ। কোন সূরা ভাই? বর্তমান চলমান যত অর্থনৈতিক সংকট আছে, এই সংকটের সলিউশন আল্লাহ পাক সূরা ইউসুফের 4টা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। শেষ। কোরআনকে তো আমরা মূল্যায়নই করি না, কোরআনকে আমরা মূল্যায়নই করি না। সূরা ইউসুফের 4টা আয়াতের মধ্যে বর্তমান চলমান অর্থনৈতিক বৈশ্বিক সংকটের সমাধান দেওয়া আছে। আপনারা কি ওই রাত বাদশাহ স্বপ্নের কথা মনে আছে? স্বপ্নের কথা না? বাদশাহ স্বপ্ন দেখেছে 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, মনে আছে? 7টা সবুজ শীষ, 7টা শুষ্ক শীষ। বাদশাহ কিন্তু স্বপ্ন দেখে জিজ্ঞাসা করছেন যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারো? মানুষ বলছে আদগাসুল আহলাম, এগুলো কোনো স্বপ্ন না, এগুলো বাজে জিনিস। এখন কিছু মানুষ আছে না, স্বপ্নের অস্তিত্বকে অস্বীকার করে ফেলে। কিন্তু মুমিনের স্বপ্ন সত্য হতে পারে, এবং শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন সত্যি হবে, বেশি বেশি সত্য হবে। আমরা মারেফত না থাকার কারণে কখনো কখনো আল্লাহর ওলিদেরকে, তাদের মারেফতকে, তাদের স্বপ্নকে ডিনাই করি। দুঃখ লাগে, সমাজে কিছু মানুষ বলছে যে মাকবুল একটা জামাত, তাবলিগ জামাত এখানে আছে না, মাকবুল তো বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে, মাকবুলিয়াত কবুল। মানুষ বলছে স্বপ্নে পাওয়া ধর্ম। কি বলছে এটাকে? কত বেয়াদবের মতো কথা, চিন্তা করেছেন না? মুমিনের স্বপ্ন সত্য হয়, হ্যাঁ, এটা তো আর ওহী নয়, এটা কি ওহী? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের উপরে ইলহাম করতে পারে, ইলহামের অস্তিত্ব অস্বীকার করতে পারবেন না। এমন অনেক মানুষ আছে এমন স্বপ্ন দেখে যেটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে। এই অংশটাকে তো সায়েন্স বিশ্বাস করে না, আমরা কি ওদের ভাষায় কথা বলবো? দেখেন, এখানে রাজা বাদশার স্বপ্নটা, সে কিন্তু সভা পরিষদের সবাইকে বললো আমার স্বপ্নের ব্যাখ্যা দাও, এরা ব্যাখ্যা দিতে পারছে না। ওই ব্যক্তি যে, ওই দুজন ব্যক্তির একজন যে স্বপ্ন দেখেছিল মাথার উপরে রুটি থাকবে খেয়ে নিবে, আরেকজন রাজাকে শরাব পান করাবে,
ওই শরাব পান করানো ব্যক্তি ছাড়া পেয়ে গিয়েছিল, সে তখন মনে পড়লো যে ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। আল্লাহ তাকে সে ক্ষমতা দিয়েছেন, ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনুনি, আমাদেরকে এটা সম্পর্কে ফতোয়া দাও যে এই 7টা বাকারার কি বিষয়। হ্যাঁ, পড়ে দেখেন ইউসুফ। এখন দেখেন ইউসুফ আলাইহিস সালাম শুধু এখানে স্বপ্নের ব্যাখ্যাই দেন নাই, বরং ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নটাকে সত্য বলে মেনে নিয়ে এর সলিউশনও দিয়েছে। আরেকটা একটু পড়ে দেখেন, এখানে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়নি, স্বপ্নের প্রবলেমটার সলিউশন দেওয়া হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, এখানে এমনটা হবে, বরং ইউসুফ আলাইহিস সালাম বলছেন তোমরা 7 বছর যে ফসলটা ফলাবে এই ফসলের একটা বড় অংশ সঞ্চয় করে রেখো। তিনি সলিউশন দিচ্ছেন, কি তিনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না। আমার কথা বুঝতে পারছেন কিনা? তিনি বলছেন না যে 7 বছর দুর্ভিক্ষ হবে এবং দুর্ভিক্ষের পরে 7 বছর এই হবে ইত্যাদি, তারপরে বৃষ্টি হবে। তিনি বলছেন তোমরা 7 বছর ফসল ফলাবে, এর একটা অংশ যতটুকু তোমরা খেতে পারো এতটুকু খেয়ে বাকিটা সেভ করে রেখো, কারণ তার পরবর্তী সময়ে অর্থনৈতিক কলুশন আসছে। এখন সেই অর্থনৈতিক কলুশন সারা বিশ্বে আসছে না? তাহলে আমাদের কি করা উচিত ছিল বলেন দেখি? আমাদের কি করা উচিত ছিল? আমাদের রাষ্ট্রীয় সম্পদ সঞ্চয় করা উচিত ছিল। কে শিখাবে এখন? আর আমরা রাষ্ট্রীয় সম্পদকে ভক্ষণ করেছি। যে কোনো একটা প্রজেক্ট আপনি দাঁড় করান, এই প্রজেক্টের যতটুকু কাজ বাকি আছে ওই কাজ করতে যত টাকার প্রয়োজন ওই টাকার অ্যামাউন্টটা যদি হিসাব করতে পারেন আপনি দুর্নীতির পরিমাণ বের করতে পারবেন। অতটুকু হলে বাকিটা কমপ্লিট হতো। বাকিটা কমপ্লিট হয়নি কেন? বিকজ এতটুকু নাই, গায়েব, শেষ। এই কথাটা বলার জন্য কি আমার উপর চার্জ করবেন? এটা কি মানুষ জানে না যে আমাদের কান্ট্রির মধ্যে করাপশন একটা প্রবলেম? মানুষ জানে না। এখানে ইউসুফ আলাইহিস সালাম সমাধান দিচ্ছেন কি, যে তোমরা 7 বছর যে ফসলগুলো ফলাবা এগুলোকে সেভ করো, আর সামনে তোমাদের সময়টা আসছে, এই সময়টা ভালো আসবে না। তাহলে সামনের সময়গুলো সম্পর্কে সচেতনতার দরকার আছে না? সারা ওয়ার্ল্ডের ইকোনমিক অবস্থা এখন ভালো না। এখানে শুধু ইউক্রেন রাশিয়া যুদ্ধ একটাই শোনা, করোনা ইস্যু ছিল, তারপরে যে ডলার কলাপস করছে, কিন্তু ডলার কিন্তু কলাপস করছে এখন। ব্রিক্স রাইজ করে, ব্রিক্স নতুন একটা জিনিস রাইজ করছে। ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে, মানে এখন ওয়ার্ল্ডের মধ্যে ইকোনমিক সেকশনে সেই সবচেয়ে সমৃদ্ধ হবে যার কাছে সঞ্চিত সম্পদ আছে। ফর এক্সাম্পল গ্যাস, ফর এক্সাম্পল অয়েল, ফর এক্সাম্পল গোল্ড, ফর এক্সাম্পল সিলভার, ফর এক্সাম্পল আপনার কৃষিভিত্তিক পণ্য। ইউসুফ আলাইহিস সালাম সংরক্ষণের পদ্ধতিও বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, তোমরা ধান যেগুলো করবে সেগুলো শীষ সহ সঞ্চয় করো। কথা বুঝতে পারছো? ধান মারাই করে সঞ্চয় করো না, ধান খোসা সহ রেখে দিও। কোরআনকে আমরা মূল্যায়ন করি না, কি খেয়াল করেছেন কোরআন কি বলছে? অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাচ্ছেন ইকোনমিক সেকশনের এই কলুশন গুলোকে বা করাপশন বা কলাপস যে করছে এটাকে প্রতিহত করতে হলে, এখান থেকে জাতিকে বের করতে হলে কোরআন ছাড়া কোনো সলিউশন নাই। ইসলামের ওই নীতি অবলম্বন করতে হবে যে নীতি তিনি জাতিকে বাঁচানোর জন্য করেছেন। দেখেন তার এই একটা নীতির ফলে আগামী মিশরের আগামীতে কখনো আর দুর্ভিক্ষের কবলে মানুষ মারা যায় নাই। দুর্ভিক্ষের কবলে মানুষ আর মারা যায় নাই তখন। 7 বছরের অর্থনৈতিক নীতি ছিল তার এটা। এরপরে কেউ বুঝতে না পারলেও এই মালিক মানে যে রাজা, সেই ইউসুফকে ঠিকই চিনেছেন। তিনি বলেছেন ওকে আমার কাছে নিয়ে আসো, সে তো জিনিয়াস। সে কি? সে জিনিয়াস, কিন্তু আমাদেরকেও তার আপনারা মূল্যায়ন করবেন না, তাই না? পলিটিশিয়ান যারা আছেন আমাদেরকে তো মূল্যায়ন করবেন না, বিকজ আপনারা মনে করেন যে আমাদের কাছে কোনো জ্ঞানই নাই। এরা আর কি জানে? মোল্লা মুন্সিদের কি জ্ঞান আছে নাকি? ইউসুফ আলাইহিস সালামকে রাজা মূল্যায়ন করলেন, আমার কাছে আসো, তাকে আমার কাছে নিয়ে আসো, তাকে আমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিব, তার কাছে জ্ঞান আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমাকে খাদ্য অধিদপ্তরের দায়িত্ব দিন, কারণ আমার কাছে জ্ঞানও আছে এবং আমি আমানতদার ব্যক্তি। এখানে যখন দায়িত্বের উপযুক্ত কেউ থাকে না তখন দায়িত্ব চেয়ে নেওয়া যায়। দায়িত্বের তো উপযুক্ত কেউ নাই, তখন ইউসুফ আলাইহিস সালাম জনগণকে বাঁচানোর জন্য তিনি তার কাঁধে দায়িত্ব নিয়ে নিলেন, আমাকে দায়িত্ব দেন, আমি ইনশাআল্লাহ খাদ্য মন্ত্রণালয় সামলাতে পারব। তো কোরআনকে মূল্যায়ন কিভাবে করতে হবে একটা এক্সাম্পল দিলাম খালি। বর্তমান চলমান যত অর্থনৈতিক সংকট, আজকে টপিক ইকোনমিক্স না হলে অনেক কথা বলতাম। বর্তমান চলমান যত ইকোনমিক্স স্যাংশন আছে, সংকট আছে, এগুলোকে মোকাবেলা করার জন্য ইউসুফ আলাইহিস সালামের ইকোনমিক্স ইমপ্লিমেন্ট করতে হবে, এর কোনো বিকল্প নাই। এখানে আমাদের দোষটা কোথায়? আমরা প্রচুর অপচয় করি, আমরা জাতিগতভাবে প্রচুর অপচয় করি। আমরা পানি অপচয় করি, গ্যাস অপচয় করি, তেল অপচয় করি, আমরা আমাদের খাদ্য অপচয় করি। ওযু করতে বসেছেন আপনি মুসল্লি মানুষ, আপনি 1 বালতি পানিতে ওযু করেন, 1 বালতি না হতে হাফ বালতি পানিতে ওযু করেন, ট্যাপ ছেড়ে দেন জোরে। গ্যাসের দরকার আপনি এতটুকু, আপনি সরকারি গ্যাস খরচ করেই যাচ্ছেন। ইলেকট্রিসিটি এতগুলো ফ্যানের দরকার নাই, ফ্যান জ্বালাচ্ছি আমরা 10টা 20টা 50টা।
আমার 24 ঘন্টা এসি না থাকলে হয়, একটু ঠান্ডা করে বন্ধ করে দেওয়া যায়, আমরা করছি। এভাবে যখন রিজিককে মানুষ আন্ডারএস্টিমেট করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকে। এগুলোর জন্য আমরা দায়ী, আমরা জনগণ দায়ী। আপনি যদি বলেন এই পুরো সংকটের জন্য কারা দায়ী, আমি ফার্স্টে বলবো জনগণ দায়ী। আমরা ইমানদার হতে পারিনি এখন। আমরা পরিপূর্ণ ইসলাম যদি ইমপ্লিমেন্ট করতে পারতাম, আল্লাহ পাক আমাদেরকে ওই রকম শাসকও দিতেন ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না? এখানে একটা কথা বলে শেষ করি। সূরা কাহফ আপনাকে এমন দৃষ্টিভঙ্গি শেখাবে, যে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি দেখতে পারবেন আসলেই এই বাহ্যিক পৃথিবীটার ভিতরে কি চলছে। তখন আপনি বুঝবেন যে আসলে সবকিছু ভালো চলছে না। এখন সলিউশনটা কি, সলিউশনটা বলে আমি আস্তে আস্তে শেষ করি, তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। আমাদের পাশে আমি খুব গিল্টি ফিল করছি, লজ্জাও পাচ্ছি যে ওস্তাদের পাশে বসে আমি কথা বলছি। আল্লাহ মাফ করুন, অনেক ভুল হচ্ছে আমি জানি, তবে আমি তাদের দোয়ার মুহতাজ। এবং আমরা স্বপ্ন দেখবো, বড় স্বপ্ন দেখবো ইনশাআল্লাহ। এভাবে ছোট ছোট কাজগুলো আস্তে আস্তে বড় হতে হতে একদিন না একদিন পুরো বাংলার জমিনে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের সবার ভূমিকা আছে না? আচ্ছা, আমাদের ভূমিকা কি দেখুন। আমাদের প্রথম কাজ হচ্ছে সূরা কাহফের আলোকে যে অন্তর্দৃষ্টি ঠিক করা, দৃষ্টিভঙ্গিটা কি করা, ঠিক করা। তাহলে যদি প্রকৃত দৃষ্টিভঙ্গি অর্জনে ব্যর্থ হই, তাহলে ফিতনাও চিনতে পারবো না, আমরা এখান থেকে সলিউশনের পথও খুঁজে পাবো। আর সবচেয়ে বড় ফিতনাটা মাথায় রাখবেন, কোন ফিতনা বলেন? দাজ্জালের ফিতনা। আর দাজ্জাল কি একাই বিশ্ব শাসন করবে? উত্তর না, অনুসারী থাকবে। অনুসারী কারা? উত্তর জিউসরা। অনুসারী কারা? আমাদের করণীয় ভাই, ফিতনা চেনার পরে বাঁচার জন্য প্রথমে ইলম অর্জন করা, এক নাম্বার। ইলম অর্জনের জন্য পড়ে থাকেন, আলেমদের দ্বারস্থ হন, তাদের পায়ে চুমু খান, তাদের হাতে চুমু খান, তাদের কাছে গিয়ে পরামর্শ করেন, মাশওয়ারা নেন, কোন কোন কিতাব পড়বো, কোন কোন কিতাব পড়বো না। আলেম ছাড়া চলবেন না। এবং ক্লাসিক্যাল প্রতিষ্ঠিত যে ঘরানা আছে, আমরা যে ক্লাসিক্যাল মাযহাব ফলো করি, যে ঘরানাগুলো ফলো করি, কওমি উলামায়ে কেরাম যারা আছে, এই ট্র্যাকে যদি আপনি থাকেন, আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, তারা হকের উপরেই আছেন, তারা হকের উপরে আছেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, মানুষের মধ্যে ভুল থাকতে পারে, থাকতে পারে কিনা? মানুষের মাঝে ভুল থাকতে পারে, কোন একটা সংগঠন, কোন একটা জামায়ার মধ্যে কিছু কিছু বিতর্কিত বিষয় থাকতে পারে, ওগুলো আপনি ছেড়ে দেন, যেটা ভালো আছে সেটা নিয়ে থাকেন না, সমস্যা করে। অ্যাটলিস্ট একটা ঘটনা ফলো করেন, নিজেকে মুস্তাহিদ মনে করতে যাবেন না। একা একা আমি সব বইপত্র পড়ে একদম বড় আলেম হয়ে ইয়ে করবো, উম্মার জন্য আমি অনেক কিছু করে ফেলবো, এমনটা মনে করতে যাবেন। বাংলাদেশে অনেক হক্কানি পীর সাহেবও আছেন, এটা কি জানেন? বাংলাদেশে এমন অনেক হক্কানি পীর সাহেবও আছেন, যাদের দরগায় গিয়ে বসে থাকলে আপনি আল্লাহকে চিনে যাবেন। এমন অনেক বড় বড় মুফতি, আলেম, মুহাদ্দিস আছেন বাংলাদেশের মাটিতে, যাদের এই মাক্তাবাতে গিয়ে যদি 10 মিনিট সময় কাটান, আপনি আল্লাহকে চিনে ফেলবেন। এমন অনেক মানুষ আছে। তো নিজেকে সবকিছু মনে করা খুব, এটা চলমান সংকট। তো একটা যুবকদের মধ্যে কিছু চটি বই পড়ে আমরা যে উদ্ধত আচরণগুলো করছি, এটা ঠিক হচ্ছে না। এটা আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। এবং দিন শেষে দেখবেন যে তার মগজটা ধোলাই করেছে, ও তারই মাযহাব ফলো করবে। দিন শেষে সে কিন্তু তার তাকলিদই করবে। দিন শেষে সে ওই ব্যক্তিরই তাকলিদ করবে যে তাকে বিনা তাকলিদে চলার নসিহত করেছিল না। কথা কি বুঝতে পারছেন? আমরা দলিল প্রমাণ যাচাই করব, দালিলিক ভাবে ইসলাম পালন করব, কিন্তু বরেণ্য উলামায়ে কেরামের কাছে পরামর্শ। কথা বুঝতে পারছেন? এবং এখানে সাম্প্রদায়িক হবেন না, যে আমি এই দল ফলো করি বলে এনারাই সবকিছু, বাকিদের কাছে এলেম নাই, এমনটা চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গভীরের কথাগুলো বোঝার তৌফিক দান। ইলম অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন। আর যারা জেনারেল ভাই আছেন, তাদের প্রতি আমার নসিহত হচ্ছে যে প্রথমে আগে কোরআন তেলাওয়াতটা করা শেখেন, তারপরে কিছু অংশ হিফজ করেন, আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন, কিছুটা হলেও শেখার চেষ্টা করেন, নাহু সরফের কিতাবগুলো মোতালা করেন। এরপরে আপনি উলামায়ে কেরামের কাছে যাবেন, তারা আপনাকে সিলেবাস বানিয়ে দিবে, এভাবে পড়াশোনা করুন। এবং যে ক্লাসিক্যাল মাযহাব ফলো করছেন, যে ঘরানায় আছেন, এখানে থাকলে আপনি সঠিক পথেই আছেন। এটা গোমরাহ পথ নয়, মাযহাব মানাটা শিরক নয়, এটা মানা কুফরি নয়। কথা কি বুঝতে পারছেন? যারা এই কথাগুলো ছড়িয়ে দিয়েছে এরা বিভ্রান্ত, এদেরই মানহাজ ঠিক নাই। যারা মানুষকে ক্লাসিক্যাল জায়গা থেকে সরিয়ে লামাযহাবি বানানোর চেষ্টা করছে, এদের ক্লাসিক্যাল এই ট্র্যাকটা ঠিক নাই। বিভ্রান্ত এরাই, অন্যরা নয়। কারণ আপনি একটা পরিবারের মতো ছিলেন, আপনাকে পরিবার থেকে ছিটকে দেওয়া হয়েছে। এটা আরো গভীরের বিষয়, আপনি পরে বুঝবেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে জ্ঞান অর্জনের সাথে বেশি বেশি আমল করবেন। আমল মানে আপনি 24 ঘন্টার লাইফ রিলটাকে সুন্নাহ মাফিক সাজানোর চেষ্টা করেন,
যতটুকু পারেন আপনি আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান। 3 নাম্বার বলবো যে ভাই হালাল খাই, যতটুকু খাই হালাল খাওয়ার চেষ্টা করি, হারামে না যাই, স্পেশালি সুদ, ঘুষ, দুর্নীতি এগুলোতে না যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন। 4 নাম্বার পরিবার ঠিক করি। সমাজ তো ঠিক করবোই, আগে পরিবার ঠিক করি। পরিবারের মধ্যে যেন ইসলাম থাকে, নামাজ থাকে, পর্দা থাকে, এগুলো ইনশিওর করি। আর পরিবার তো তোমরা এখনো মনে হয় গঠন করতে পারো নাই, তাই না? তো তোমাদের দুঃখ আমি বুঝি। আগে তোমরা একটা রিজিকের সোর্স তৈরি করো, তারপরে মেয়ের বাবার কাছে হাত চাও, আদারওয়াইজ তোমাকে হাত দিবে না। যত বড় আলেম পাও, তোমার যদি রিজিকের সোর্স না থাকে সবাই কিন্তু হাত দেয় না। ইল্লা মাশাআল্লাহ। আগে রিজিকের সোর্স তৈরি করো, আল্লাহ পাক তৌফিক দান। আর রিজিকের সোর্স তৈরি করতে গিয়ে ওই যে মেন্টাল প্রেশার নেবেন না যে আমাকে চাকরিই করতে হবে, আমাকে এইটাই করতে হবে, ওইটাই করতে হবে, এমন কেন চিন্তা করেন? আল্লাহ পাকের রিজিক বেশিরভাগ আছে ব্যবসার মধ্যে। হ্যাঁ, ব্যবসার মধ্যে আছে, কৃষিভিত্তিক রিজিক আছে। যেখানে হালাল পাবেন সেটা করেন। আর যদি আপনার যোগ্যতা থাকে, আমি বলি বড় বড় সেক্টরে চলে যান, বিসিএস কোচিং করেন, বড় বড় জায়গায় যান, গভর্নমেন্ট জবে যান। আপনি দেশকে নেতৃত্ব দেন, ইসলাম বুকে ধারণ করে দেশকে নেতৃত্ব দেন না, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক তৌফিক দান করেন আমাদের যুবকদেরকে, তারা যেন অনেক বড় বড় জায়গায় যেতে পারে। আর 5 নাম্বার হচ্ছে যে আমাদের সন্তান যারা হবে, আপনার ছেলে আপনার মেয়ে, এদেরকে মানুষ করে যান। এদেরকে মানুষ করার ক্ষেত্রে সেই ভুলটা করবেন না যা আমরা আমাদের ক্ষেত্রে করেছি। আমরা অনেক সময় ইসলাম থেকে দূরে ছিলাম না, অনেকদিন নামাজ পড়া হয় নাই, আল্লাহকে চিনি নাই, অনেকে গান বাজনা করেছেন, মাদক দ্রব্য সেবন করেছেন, অনেকে জেনা করেছেন, এমন যুব সমাজ আছে না? এই যে ভুলগুলো আমরা করেছি, আমাদের সন্তানরা যেন এই ভুলগুলো না করতে পারে এরকম প্রতিষ্ঠান তৈরি করেন, এরকম জায়গা তাকে পড়ান, এরকম পরিবার গঠন করেন, এরকম তারবিয়ত তাকে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার হচ্ছে সবসময় আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে চলবেন। সবসময় এই ঘরানার ওলামাদের সোহবতের বাইরে কোনো কাজ করতে যাবেন না, পরামর্শ করে কাজ করবেন, আল্লাহ পাক কাজে বরকত দিবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার, যখন আপনি ইলমি যোগ্যতা অর্জন করবেন, সবাই পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করুন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা এরকম একটা ব্যাখ্যা হতে পারে যে অ্যাটলিস্ট পার্ট টাইম হলেও আপনি দাওয়াতি কাজ করেন, একটু একটু করে দাওয়াতি কাজ করেন। এই যে বাজার করতে গিয়েছি, ওই সবজিওয়ালাকেও দাওয়াত দেওয়া যায়, রিক্সায় উঠেছি রিক্সাওয়ালাকে দাওয়াত দেওয়া যায়, এক ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমার, তাকেও 2টা কথা বলা যায়। পাশের সিটে একজন ভাই বসে আছে, সফর করছে আমার সাথে, তাকেও 2টা কথা বলা যায়, দাওয়াত দেওয়া যায়। চা খাচ্ছি এক ভাইয়ের সাথে, দাওয়াত দেওয়া যায়। দাওয়াতের মেহনত বাড়িয়ে দেন। আর দাওয়াতের মেহনতের একটা বিশেষ সেক্টর নিয়ে ওস্তাদরা কাজ করছেন, সেটা হলো পুরো বাংলাদেশে যারা মুসলিমদেরকে অমুসলিম বানাচ্ছে, স্পেশালি খ্রিস্টান বানাচ্ছে, কাদিয়ানি বানাচ্ছে, অন্যান্য যে মানে বিভ্রান্ত ফেরকার দিকে মোরতাদ বানিয়ে দিচ্ছে, এক কথায় তাদের এই যে অপতৎপরতা, এর বিরুদ্ধেও কিন্তু আমাদেরকে আমাদের দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে। আমি নিজেও এটা খুব ফিল করি, কিন্তু হয়তো সবসময় দিতে পারি না। ইনশাআল্লাহ আমি নিজেও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করুন, যাতে করে আমাদের দিনটা হেফাজতে থাকে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর 2টো কথা বলে শেষ করে দিই প্রিয় ভাই, সেটা হলো যে দিন শুধু ব্যক্তি জীবনে পালন করলে হবে না, দিন পালনের আরো ক্ষেত্র আছে। দিন যখন আমরা ব্যক্তি জীবনে কায়েম করে ফেলবো, তখন আমাদের পরিবার, সমাজ এবং আরো উঁচু পর্যায়ের পর্যন্ত দিন প্রতিষ্ঠান একটা জজবা, তামান্না রাখতে হবে। যদি আমরা একটা স্বপ্ন না দেখি, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। বড় স্বপ্ন দেখতে শিখি, ইনশাআল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমরা দিন কায়েম করবো ইনশাআল্লাহ। আর সবশেষ কথা হচ্ছে, আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করতে যাব, উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করতে যাব না। ইখতিলাফি মাসআলা থাকতে পারে, এটা নিয়ে মোটেই বাড়াবাড়ি করবেন না। কিছু মানুষের আচরণ এতটাই অপরিপক্ক যে হাত বাঁধা চেঞ্জ করার পর মনে হচ্ছে সে হিন্দু থেকে মুসলমান হয়েছে। ব্যাপারটা কি আসলে এমন? আগে আপনি হিন্দু ছিলেন, এখন মুসলমান হয়েছেন? হাত বাঁধা চেঞ্জ করলে এমন এমন রিয়াকশন দিতে হবে? এই ইখতিলাফি বিষয়গুলো নিয়ে সমাজের মধ্যে আল্লাহর রাস্তে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এমনি উম্মার অবস্থা ভালো না। উম্মার অবস্থা কি ভালো? এমনিতেই সারা বিশ্বে মুসলিমরা কোন ভাষা, এমনিতেই দেশের মধ্যে আমাদের যত ঘরানা আছে তাদের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নাই, সবাই আলাদা আলাদা ভাবে স্বতন্ত্র কাজ করছেন। কিন্তু এমনি আমাদের জামা নাই, ইমারা নাই, এমনি সমস্যা। তার মধ্যে যদি আমরা আবারও এই ইখতিলাফি মাসালাগুলোকে নিয়ে সমাজগুলোকে ভাগ করতে শুরু করি, মসজিদ ভাগ করতে শুরু করি, উম্মার কি কল্যাণ হবে মনে করেছেন? আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করবো, এরকম কোনো ফিতনায় যাবেন না আল্লাহর ওয়াস্তে। বরং সবার মনকে শ্রদ্ধা করতে শিখুন। আপনি যে আমলটা করছেন আপনারও দলিল আছে, ওই ভাই যে আমল করছে হয়তোবা তারও কোনো দলিল আছে।
এখন যেই দলিলটা আপনার কাছে 8-10টা আলেমের সাথে পরামর্শ করে দেখবেন যে দলিলটা হকের বেশি কাছাকাছি, আপনি সেটার উপর থাকেন, সমস্যা। এভাবে আপনি আপনার আমল, নামাজ, আকীদা, মানহাজ এগুলো গঠন করেন এবং ক্লাসিক্যাল মাযহাবের মধ্যে থেকেই দিন পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই এই মৌলিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় ভাইরা, আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সূরা কাহফ খুব ভালো করে গবেষণা করার তৌফিক দান, সূরা কাহফের তাফসীর পড়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে দাজ্জালি ও ফিতনা চেনার তৌফিক দান করেন। এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকার পথ পদ্ধতি খুঁজে বের করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দেন, আমল বাড়িয়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। পরিবারে আল্লাহ পাক আমাদের খাস পর্দা কায়েম করে দেন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দেন। ওলামায়ে কেরামকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, দ্বীনের জন্য কবুল করেন, তাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আমিন। এবং আল্লাহ পাক যেন আমাদের এই যুব সমাজকে আগামী দিনে দিন প্রতিষ্ঠার জন্য কবুল করে নেন, আমিন। আমি আর লম্বা করছি না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।